এই পরোটা জাতপাত গোত্র দয়া করে কেউ জিজ্ঞাসা করবেন না, আমি কিন্তু উত্তর দিতে পারবো না। শুধু বলতে পারি অনেকগুলো লেয়ারে পাটে পাটে খুলে যাবে ও কষা চিকেন মাটন দিয়ে কিন্তু একদম জমে যাবে। কেমন রাঁধুনি বলুন তো, রান্নার নামই জানে না। ত্রুটি মার্জনীয়। 2 বাটি ময়দা নিতে হবে, 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ চিনি। নুন চিনিটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। একটা ডিম ফাটিয়ে ময়দায় ফেলে দিলাম, সাথে 2 টেবিল চামচ দুধ। এবার ময়দাটা মেখে নেব। প্রথমেই খুব বেশি দুধ বা জল দিয়ে ফেলবেন না, অল্প অল্প জল দিয়ে বা দুধ দিয়ে মেখে নেব। একটু নরম করে ডোটা মাখতে হবে। এক্ষুনি ময়দার সাথে খুব বেশি ধস্তাধস্তি করার দরকার নেই। মোটামুটি মেখে নিলাম। ওপর থেকে 1 চামচ তেল দিলাম। তেলটা ময়দার সাথে আরেকবার একটু মেখে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বলা ভুল, প্রায় 2 ঘন্টা এটাকে রেস্ট দিতেই হবে। ময়দার ভালো কোনো প্রিপারেশন বানাতে হলে সেটা মাখার পরে রেস্ট দিতে হবে। কি হলো, আজ এত চুপ কেন তুমি? না, ভাবছিলাম তুমি তো সারাদিন রেস্ট নাও, তবুও তোমার পারফরমেন্স ডাউন যায় কেন? রেস্ট দেওয়ার পালা শেষ। এবার ঠিক যেমনটা দেখাচ্ছি তেমনটা করে ময়দাটা স্ট্রেচ করে করে মাখতে হবে। এই পড়লো ধোই পাচার। ধোপা ছিলে নাকি আগের জন্য? না, তবে ভালো ধুতে পারি। ধোবো না, থাক। একটা পুচকু বাটিতে 1 টেবিল স্পুন সাদা তেল আর অল্প ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। কাজ শুরু করার আগে হাতে একটু তেল মাখিয়ে নেব। ময়দা মাখাটা দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব, পরোটার মতো। প্রায় 8 থেকে 9টা লেচি এটা দিয়ে হয়ে যাবে। হাতের তালু দিয়ে গোল গোল করে শেপ দিয়ে দিলাম। অল্প তেল লাগিয়ে খুব পাতলা করে বেলে নিতে হবে। ভালো করে দেখুন, ময়দাটা এতই পাতলা বেলা হয়েছে যে তার এপার ওপার সবকিছুই দেখা যাচ্ছে। ময়দার ওপর তেলের মিশ্রণটা লাগিয়ে নেব। এবার ছুরির ডগা দিয়ে খুব সরু সরু করে চিড়ে নিচ্ছি। এইবার ঠিক যেমনটা দেখাচ্ছি সেইভাবে এটাকে রোল করে নিতে হবে। এইভাবে পেঁচিয়ে শেষ প্রান্তটা তলায় ঢুকিয়ে চেপে দেব। এবার নর্মাল যেভাবে পরোটা ভাজেন ঠিক সেইভাবে এটাকে ভেজে নিতে হবে। অর্থাৎ প্রথমে তেল ছাড়া দুদিক সেঁকে নেব, তারপর তেল ছড়িয়ে গোল্ডেন করে ভেজে তুলে নিতে হবে। ভাজতে ভাজতেই কিন্তু লেয়ারগুলো আপনি পরিষ্কার দেখতে পাবেন। আর ভাজা হয়ে যাওয়ার পর এইভাবে পেঁদিয়ে দিন, দেখবেন পাটে পাটে ছাল চামড়া বেরিয়ে আসবে। ব্যাস, কাজ শেষ। টাটা।